আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা এখানে আসার পরেই যে নিউ ফ্রেন্ডে যখন ক্লিক করি, আমার যে ফ্রেন্ডরা আসে, এদেরকে যদি অ্যাড টু কার্টে ক্লিক করি, তখন জানি সে হইছে আমার ডাটাবেজের আ যে চ্যাট নামে যে টেবিলটা হওয়ার কথা, ওই টেবিলে জানি চলে যায়। এই কাজটা করব আমরা। তো আমরা যদি এখানে আমাদের MongoDB যে কম্পাসটা আছে, ও ওপেন হইতে থাকুক, আমরা কাজটা শুরু করি। তো আমাদের তাইলে এখানে হইছে সার্ভার অ্যাকশন নিয়ে কাজ করতে হবে। আহ, এখানে আছে হইলো, আচ্ছা সার্ভার অ্যাকশন এইটা আছে। সো আমরা এইটা যেহেতু ইউজার, আমরা পাশ দিয়ে আরেকটা সার্ভার অ্যাকশন ক্রিয়েট করি, যার নাম দিই ধরেন চ্যাট ডট টিএস। সেম ভাবে আমরা এখান থেকে এই ক্রিয়েট করার জন্য সার্ভার অ্যাকশন বানায় ফেলি। সো আমরা এর একটা নাম দিই। আমরা দিতে পারি যে এক্সপোর্ট কনস্ট্যান্ট, আমরা নামটা দিবাও যে ক্রিয়েট চ্যাট, বা হইছে দিতে পারি যে এইখানে আমাদের ক্লিক করলে তারপরে তো এই ডাটাটা আসবে এইতে, এখানে ক্লিক করলে তারপরে ডাটাটা আসবে, তাইলে আমরা নাম দিয়ে দিই অ্যাড টু চ্যাট, এইটাই নামটা দিয়ে দিই। আচ্ছা, এখানে যেটা এড করতেছিলাম আমি, সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমাদের যদি এই যে চ্যাট অ্যাপের মধ্যে যাই, তাহলে দেখতে পারবো যে শুধুমাত্র একটাই মডেল আছে, এবং সেখানে হচ্ছে ওই যে তিনটা যে ডাটা, ওই তিনটা ডকুমেন্টস আছে। আচ্ছা, তো আমরা ওইটা বানায় ফেলি। এটার নাম দিয়ে দিই আমরা অ্যাড টু চার্ট। সো অ্যাড টু চ্যাট এভাবে নাম দিয়ে দিই যে ধরেন অ্যাড টু চ্যাট। ওকে, এবং এইটা হইতে হবে একটা অ্যাসিঙ্ক। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো যে আমাদের আহ, ও আসলে রিসিভ করবে একটা পেলোড। এই পেলোডটা আপাতত আমরা এনি হিসেবে রাখি, পরবর্তীতে আমরা এটা চেঞ্জ করে ফেলবো। আচ্ছা, এবং এইখানে গিয়ে আমরা তাইলে ট্রাই ক্যাচ করে ফেলি, ট্রাই ক্যাচ, এবং এখানে যে এররটা আছে এটাকে আমরা রিটার্ন করে দিব। সো এটাকে আমরা রিটার্ন করে দিব যে ভাই তুমি এররটাকে রিটার্ন করে দাও, এবং এইখানে আমরা রেসপন্সটা পাঠাবো। সো আমরা যদি এখানে বলি যে আচ্ছা চ্যাট ডট ক্রিয়েট, ওকে ফাইন, সিম্পল লজিক। সো আমরা এই যে চ্যাট মডেলটা নিয়ে আসলাম আমাদের এখানে, এবং ডট ক্রিয়েট দিয়ে পেলোডটা বসিয়ে দিলাম ভিতরে, এবং ফাইনালি এটাকে রিটার্ন করে দিলাম। আচ্ছা, আরেকটা ব্যাপার, এটা যেহেতু আমাদের সার্ভার অ্যাকশন, সো একটা জিনিস উপরে বলে দিতে হবে, নাইলে পরবর্তীতে একটা এরর দিবে। এটাকে আমাদের বলতে হবে যে ইউজ সার্ভার, নাইলে একটা এরর দিবে। আহ, আপাতত মোটামুটি কাজ এই পর্যন্তই। আমরা তাহলে এই ফাংশনটাকে আমাদের ইতে ইউজ করে ফেলি। এইটাকে বসাইছি হলো আমরা, আচ্ছা সার্ভার অ্যাকশনটা বানাইলাম, বানানোর পরে আমরা যদি আমাদের কম্পোনেন্টস এর মধ্যে যাই, এবং যদি এই যে নিউ ফ্রেন্ড মডেলের যদি যাই, এখানে আমরা এটাকে একটা ফাংশন বানায় ফেলি। আচ্ছা, আমাদের এই যে বাটনটা আছে, এই বাটনের মধ্যে আমরা ওই ফাংশনটাকে দিয়ে দিব। সো আমরা যদি এই বাটনটা নিয়ে কাজ করি, বাটনে যদি বলি আমি ভাই অন ক্লিক, অন ক্লিক, এটার মধ্যে ওই ফাংশনটা আমরা দিয়ে দিব এখানে। আপাতত এরকম এমটি হিসেবে থাকুক, এখন জাস্ট লিখে রাখলাম যে এখানে আসলে ওইটা বসবে, ঠিক আছে। আচ্ছা, সো এটা হওয়ার পরে আমাদের এইখানে তাহলে আমরা ফাংশনটা লিখে ফেলি যে এই ঘটনাটা ঘটার পরে আসলে ঘটবে কি। ধরেন এইখানে যদি লিখি কনস্ট্যান্ট অন হ্যান্ডেল বাট, বা অন হ্যান্ডেল বাটন। আচ্ছা, এটার নাম দিলাম যে ধরেন অন হ্যান্ডেল অ্যাট টু চ্যাট। ওকে, এরকম একটা নাম দিলাম, এবং আমরা এখানে এটাকে অ্যাসিং করতে চাই।
এবং সে আসলে কিছু একটা রিসিভ করবে এখান থেকে। ওইখানে যেহেতু আমাদের পেলোডটা ছিল এবং এইখান থেকে এটা। ওকে, সো আমাদের এইটা অ্যাসিং ও আসলে কিছু একটা দিবে, সেটা হচ্ছে ইউজার আইডি নিবে। সো আমরা যদি বলি যে ভাই সে আসলে কি বলে যে ইউজার আইডিটা বসাক এবং একে যদি স্ট্রিং হিসেবে নেই, তার মানে কি বলতে চাচ্ছি আমি যে এই যে জিনিসটা অন হ্যান্ডেল অ্যাড টু চ্যাট, এইটা কি আমরা ইতে বসায় দিব, এখানে বসায় দিব এই যে বাটনে অন ক্লিকের এই জায়গায় আমরা এই অন হ্যান্ডেল অ্যাড টু চ্যাটের যে এটাকে বসায় দিব। সো ফাইন, আমরা এখান থেকে বসায় দিলাম এবং এখান থেকে আমরা এই যে এই যে ইউজারটা পাবো প্রত্যেকের, এই ইউজারের আইডিটা আমরা এখান থেকে পাস করে দিব। তাইলে আমাদের মোটামুটি কাজটা শেষ। এবং আমরা এটাকে কপি করে ভ্যালু ইজ নেভার রিড, আচ্ছা এটা আমি ইউজ করি না এর জন্য এরকম বলতেছে। আচ্ছা আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে উপরে সব সময় তার এটা শো করবে না, তাইলে একটা বানাই, একটা স্টেট বানাই এই জায়গা দিয়ে। আচ্ছা এই এখানেই বানাই ফেলি কনস্ট্যান্ট স্টেটটা আমরা দিতে চাই যে সিলেক্টেড ইউজার আইডি এরকম কিছু দিব, সিলেক্টেড ইউজার। আমরা যেহেতু আইডি পাস করছি সো আমরা বলে দিলাম সিলেক্টেড ইউজার আইডি। ওকে ফাইন, এবং সেট সিলেক্টেড ইউজার আইডি ইউজার স্টেটটা নিয়ে আসছি, এটা কি স্ট্রিং হিসেবে থাকবে এবং এটা ডিফল্ট হিসেবে আচ্ছা এটা আমরা একটা কাজ করি, আমরা স্ট্রিং অথবা নাল দেই এবং আমরা ডিফল্ট হিসেবে নাল থাকবো। ওকে, সো এতটুকু যদি আমরা সেভ করি এবং আমরা এবার তাহলে এই যে সেট সিলেক্টেড ইউজার আইডি এটাকে ইউজ করব, আমরা তাহলে এটা বানায় ফেলি, এইখানে যে সার্ভার অ্যাকশনটা যেটা দরকার আমাদের সেটা আমরা বানায় ফেলি। আচ্ছা সো আমরা এখানে ট্রাই ক্যাচটা ইউজ করি। সো আমাদের ট্রাই ক্যাচ ইউজ করব আমরা, ও এনি হিসেবে থাকুক, অ্যান্ড আমরা এখান থেকে পাস করতে চাই মেসেজটা, মেসেজ ডট। ওকে, এবং আরেকটা জিনিস করতে চাই আমরা, সেটা হচ্ছে ফাইনালি। যদি এটা না হয় তাহলে আমাদের ফাইনালি, এবং আমাদের এই যে সেট লোডিংটাকে ফলস, তার মানে আমাদের উপরে যে সেট লোডিংটাকে ট্রু করতে হবে। এখানে সেট লোডিং যেহেতু ফলস করছি সো এইখানে আমার সেট লোডিংটা আমি ট্রু করে দিব। ওকে, সো এখানে সেট লোডিং ট্রু করলাম। এরপরে আমরা ফার্দার কাজগুলো করি, আমরা একটা কাজ করি, আমরা ওই যে সেট সিলেক্টেড যেটা আনছি ওই জিনিসটা এখানে বসাবো এখন। তাহলে এই যে সেট সিলেক্টেড এটাকে কপি করলাম, এটাকে কপি কইরা আমরা এইখানে এই যে এটার মধ্যে হইছে এই ডাটাটা পাস করে দিব, এই যে ইউজার আইডিটা আছে এই ইউজার আইডিটা আমরা এখানে পাস করে দিলাম। আচ্ছা বানান ভুল হইছে, ইউজার আইডি। ওকে, সো এই ইউজার আইডিটাই আমরা এখানে পাস করে দিব। ওকে, সো এইবার আমাদের লাগবে হইছে যে কি বলে যে সার্ভারের যে অ্যাকশনটা সেই জিনিসটা লাগবে। তাইলে আমরা কনস্ট্যান্ট রেসপন্স রেসপন্স ইকুয়ালস টু অ্যাওয়েট করলাম এবং অ্যাড টু চ্যাটই সম্ভবত নামটা, দেখি অ্যাকচুয়ালি যে মানে এক্সাক্ট নামটা একটু দেখে আসি আমরা। আচ্ছা এটা যদি ইম্পোর্ট হয় তাহলে বুঝতে পারবো যে সেম নাম হয়েছে কিনা। হ্যাঁ সেম নামই হয়েছে, অ্যাড টু চ্যাট। সো আমরা ইম্পোর্ট করে ফেললাম এবং এটার মধ্যে আমরা পেলোড আকারে কিছু জিনিস আমাদেরকে পাস করতে হবে। তো প্রথম আমরা যেটা পাস করব সেটা হচ্ছে ইউজার। আমরা যদি এই যে চ্যাটের যে মডেলটা যদি দেখি এখানে মডেল মডেল মডেল, এই যে চ্যাট মডেলটা যদি একটু দেখে আসি, কাজ করি এটা একটু। আচ্ছা লাগবে না আপাতত, আমরা এখানে নামটা হচ্ছে চ্যাট, এটা হচ্ছে চ্যাট। ওকে, সো এইখান থেকে যদি আমরা একটু দেখে আসি যে দেখতে পারবো যে আমরা ইউজার্স আছে এবং যেখানে হচ্ছে ইউজার্সের অ্যারে আকারে আছে
এই জিনিসটা আমাদের লাগবে। আমরা একটা কাজ করি, আমরা এটাকে চ্যাট হইতে হইলে ডেফিনেটলি এটা লাগবে, তাইলে আমরা রিকোয়ার ট্রু করে দিই। এবং ক্রিয়েটেড বাই এইটারও আমরা রিকোয়ারটাকে ট্রু করে দিই। এবং আর কি কিছু লাগবে? আর 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 আচ্ছা, ইজ গ্রুপ চ্যাট এটা হচ্ছে ডিফল্ট আকারে আমাদের ফলস থাকবে। সো আমাদের আর কিছু লাগবে না। গ্রুপ নেম, ওকে, আমরা এটাকে সেভ করে দিলাম। এবং এইবার যদি আমরা এটাকে একটু কাজ করি এটা নিয়ে, তো আমাদের দুইটা জিনিস পাস করতে হবে, শুধুমাত্র ইউজার্সটা এবং আমাদের এটাকে পাস করে দিতে হবে। আচ্ছা, এটা কিন্তু আমরা অলরেডি পাইছি এই ডাটাটা, এই যে কারেন্ট ইউজার ডাটা মধ্যে মানে হইছে ওর যে ইনফরমেশনটা সেইটা, এখন যে লগ ইন করা আছে তার ইনফরমেশন, এবং নতুন করে যারে আসলে অ্যাড করতে চাই সেই ইউজারের ইনফরমেশন, এই দুইটা ইনফরমেশন আমরা এখানে বসাই দিব। এবং আমাদের আরেকটা লাগবে, সেটা হচ্ছে যে আহ, কি জানি নামটা দেখছিলাম, আরেকটা রিকোয়ার্ড ট্রু ছিল না, এই যে ক্রিয়েটেড বাই। সো এটাও কিন্তু ওই কারেন্ট ইউজার যে সেই, সো ক্রিয়েটেড বাই, এখানে আমরা বলতে পারি যে কারেন্ট ইউজারের ডাটাটা সেভ করলাম। সেভ করে আমরা যদি আহ, একটা চেক দিই যে আমাদের কাছে আসলে রেসপন্সটা আসছে কিনা, সো আমরা যদি বলি ইফ, যদি ধরো রেসপন্সের মধ্যে এরর পাও তাইলে তুমি এইটা করে দাও, আর যদি না হয়, সেই ক্ষেত্রে তুমি কি করবা? সেই ক্ষেত্রে তুমি, আমরা এই যে এখানে একটা জিনিস পাইছিলাম না, এই যে সেট ইজ নিউ ফ্রেন্ড মডেলটা, তাইলে তুমি অফ করে দাও, এরকম একটা ব্যাপার দিয়ে দিই আমরা। ওকে, সো মূলত এই যে মডেলটা আছে, এই মডেলটাই আমরা তখন অফ করে দিব, কারণ আমার তো যদি ক্লিক হয়ে যায়, ডাটা যদি না পাই, তখন তো আমার এটাকে অফ করে দিলেই হয়ে গেল। ব্যাপারটা মানে বুঝতে পারি না, একটু বলি। সেটা হচ্ছে যে আমি ধরেন এখানে ক্লিক করলাম, এখন তো আর এই মডেলটা আমার দরকার নেই, তাই না? ক্লিক করার পরে তো আমার এই মডেলটা দরকার নেই, সো আমি সেই কাজটাই করতে চাই। আচ্ছা, দুইবার মনে হয় ভুলে ক্লিক করে দিছি। আহ, ওইখানে গিয়ে আসলে এই জিনিসটা ডিলিট করে আসতে হবে আবার। আচ্ছা, যাই হোক, আমরা তাহলে মডেলটা ডিলিট করে করে দেই এখন। সেটা হচ্ছে যে ইজ অন হ্যান্ডেলের দুইবার ওইখানে সম্ভবত ডাটা ক্রিয়েট হয়ে গেছে, কারণ দুইবার ক্লিক করে ফেলছি। আচ্ছা, ক্রিয়েটেড বাই না, এটা হচ্ছে এখান থেকে যেটা কপি করলাম আমি। আমরা জাস্ট হলো মডেলটা অফ করে দিই। মডেলের নামটা কি ছিল? ইজ, আচ্ছা, এই যে মডেলটা, এইটাকে জাস্ট ফলস করে দিব, তাইলেই হবে। সো এখন আমাদের মডেলটা অফ করে দাও, ব্যাপারটা এরকম। আচ্ছা, এইটা অন্য জিনিস, এইখানে না কেন? এই কনসোলও দরকার নেই আমাদের, এটা হলো যে আগেরটার যে কোডিংটা। ওকে, এইটাকে আমরা আপাতত অফ করে দিই। আমাদের লাগবে হইছে এই জিনিসটা, এই গেল এইটা। সো এইটা যদি আমরা নেই এবং এইখানে যদি আমরা এটাকে বসায় দিই, তাহলে আমাদের কাজটা শেষ। যদি এখানে বসায় দিই এবং এইটাকে যদি আমরা ফলস করে দেই, মানে জাস্ট মডেলটা আমরা অফ করতে চাই এখন। সেভ করলাম। এইটুকু গেল। এইবার আমরা ইতে কিছু কাজ করতে হবে। আচ্ছা, আরেকটা ব্যাপার আছে, সেটা হলো আমরা স্পিন ইউজ করছিলাম একটা। ওকে, সো এইখানে সাথে আরেকটা জিনিস আমি বলতে চাই যে ভাই, যদি আমার এইখানে এই যে সেট সিলেক্টেড ইউজার আইডিটা যদি থাকে, তখন তুমি এটা আর দেখায়ও না। সো এটাকে আমরা বলতে চাই এইভাবে, কারণ এইখানে যেহেতু লোডিং ইউজ করছি, তো সে আসলে লোডিং মারতেই থাকবে। সো এই স্পিনটা আমরা আসলে তখন চাই না, আমরা চাই হইছে এবং যদি নট আমাদের এই যে সেট সিলেক্টেড ইউজারটা যদি না থাকে, আচ্ছা, সিলেক্টেড ইউজার আইডিটা যদি না থাকে, তখন তুমি আমাকে শো করো। আচ্ছা, এটা গেল একটা ব্যাপার। এইবার আমার স্পিনের ব্যাপারটা শেষ হইলো। এইবার তাইলে আমরা ইটা আসি, এই যে বাটন যে আছে, এই বাটনের ক্ষেত্রে একটা কাজ করব। সেটা হচ্ছে যে যদি আমাদের হয়ে গেল এই যে বাটন, এই বাটনের ক্ষেত্রে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এখানে একটু লোডিংটা কখন হবে তখন সেটা দিয়ে দিব। সো ভাই, তুমি বাটনের লোডিং কখন কাজ করবা? যখন আমার এই যে সিলেক্টেড ইউজার আইডিটা যেটা আছে সেই আইডিটা ইকুয়াল
যদি আমার এই বর্তমান যে ইউজার আইডি হয়, এবং তখন তুমি আমার, এবং লোডিংটা যদি থাকে, তখন লোডিংটা যদি ট্রু থাকে, লোডিং যদি ট্রু থাকে তখন তুমি আমারে এই বাটনটা করবা, এছাড়া করা দরকার নেই। ওকে, আমি যদি একটু সেভ করি এবং এইখানে যদি যাই, সম্ভবত ও এখানে দিয়ে দিবে, কিন্তু এটা আসলে হয় নাই, আমাদের একটু কাজ করতে হবে। আমরা যদি এই জিনিসটাকে একটু রিলোড মারি, এই গ্রুপের এটাকে যদি একটু রিলোড মারি, রিফ্রেশ যদি একটা করি, তাহলে ওই যে চ্যাটটা ক্রিয়েট করে ফেলছে আগে, ওই যে দুইবার ক্লিক করে ফেলছিলাম, এর জন্য দুইটা চ্যাট সে আসলে বানায় ফেলছে। আমরা এটাকে একটু ড্রপ করে ফেলি, চ্যাট, এটা একটু ড্রপ করে আমরা একবার চেক দিব যে ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা। এখানে যদি রিফ্রেশ দিই, এখন এখন ওই যে চ্যাটসটা নাই, তাইলে আমরা এইখানে যদি যাই, গিয়ে এখানে আসলাম, সেটা আসলো, আমরা এই যে ধরেন জীবন আলী যে আছে একে অ্যাড করতে চাই, সেখানে যদি ক্লিক করি তাহলে আমার মডেলটা ঠিকঠাকভাবে অফ হইলো, এবং আমরা জাস্ট এইখানে দেখতে চাই যে আমার ডাটাবেসে ডাটাটা আসছে কিনা, যে জীবন আলীর সাথে ও আসলে অ্যাড হয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে একটা চ্যাট আসছে, এবং এইখানে হয়েছে যে একটা অ্যারে আসছে, এবং যেখানে দুইজন ইউজার ছিল, একটা হয়েছে নিজের এবং আরেকটা হয়েছে এই যে এই ইউজারের। সেটা কিভাবে বুঝবো আমি? এখানে দেখেন যে একটা হইলো সম্ভবত বিডিই, আর এন এর শেষে হইলো 60A। আমরা যদি ইউজার্সে যাই, তাহলে দেখবেন এই যে বিডিই নিজেরটা, এবং জীবন আলী যে তার হইছে এই যে 60A, তার আইডিটা এখানে চলে আসছে। ঠিক আছে? আচ্ছা, এই হইলো ব্যাপার। এই দুইটা সেম সেম অ্যাকচুয়ালি, মোটামুটি 60E, আর এটা হচ্ছে 60A, মানে কাছাকাছি নাম এটা। তো আমাদের সাথে কানেক্টেড হয়েছে 60A, তার মানে হচ্ছে সম্ভবত জীবন আলী। হ্যাঁ, এই যে জীবন আলী। সো এই ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা এই যে ভ্যালুটা আসছে এইটাকে গ্লোবাল লেভেলে নিয়ে যাব, কারণ হচ্ছে যে আমাদের এইখানে আসলে দেখাইতে হবে যে কে কে অ্যাড হয়েছে এই জিনিসটা, এবং একই সাথে আরেকটা জিনিস আমাদের দেখাইতে হবে, মানে টেকনিক্যালি যদি চিন্তা করি আমরা, যে ধরেন এই মানুষ জীবন আলীরে কিন্তু আমি অলরেডি আমার এই চ্যাট লিস্টে অ্যাড করে ফেলছি, তার মানে ওরে আর এখানে শো করার কথা না। সো ওর ভ্যালুটাও আমার লাগবে। আমি মানে এই এটা করতে চাই যে এইখানে যারা যারা আমার অ্যাড করা আছে তাদেরকে আমি শো করতে চাই না, এরকম একটা ব্যাপার। সো এর জন্য আমি এই পুরো জিনিসটাকে হচ্ছে গ্লোবাল লেভেলে নিয়ে যাব, চ্যাটের এই ব্যাপারটা। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে।